এখানে রাবার বাগানের উপরে পাতা, সেই পাতাও কাজে লাগে। মাঝখানে গাছ থেকে যে কষ বেরোয় সেটাও কাজে লাগে, সেটাও সম্পদ। আবার নিচে যে ঘাস, সে ঘাসটাও কিন্তু এক প্রকার সম্পদ। দেখেন এখানে অজস্র পরিমাণের গরু ছাগল এখানে বিচরণ করে, এদেরকে প্রাকৃতিকভাবে এই ঘাস খেয়ে তারা কিন্তু তাদের লালন পালন করে। রাবার বাগান এটি ময়মনসিংহ জেলার ফুলবাড়ী উপজেলার ১ নং নাওগাঁও ইউনিয়নের অবস্থিত। এর আয়তন ১০৬ একর জমি জুড়ে এই রাবার বাগান। বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের আওতায় এই রাবার বাগানটি। এখানে প্রাকৃতিকভাবে গাছ থেকে রস সংগ্রহ করে সে রাবার তৈরি করা, সে রাবার দেশে বিদেশে বিভিন্ন জায়গায়, দেশের বাইরেও এগুলো রপ্তানি করা হয়। সুতরাং আপনি দেখেন এই রাবার বাগান শুধু শুধু রাবারই করে এটা ঠিক না। এই দেখেন এখানে জমে আছে ঝরা পাতা। এই ঝরা পাতায় দিয়ে কিন্তু এই অঞ্চলের যে আনারস হয়, মধুপুরের যে দেশখ্যাত যে আনারস, সেই আনারসের ক্ষেত কিন্তু মধুপুরের পার্শ্ববর্তী এই বাগানের পাশে দিয়ে মধুপুর উপজেলা, সেই উপজেলার যে অর্থাৎ আনারস, সেই আনারস, হলুদ, ফুলবাড়িয়ার নাম করা হলুদ এবং কচু, এগুলা কিন্তু ঢাক দেওয়া হয় এই দিয়ে, এই পাতা দিয়ে। কিন্তু সেখানে কিন্তু আপনার করা হয়, এই কচু খেতে আপনার এগুলো দেওয়া হয় যাতে আগাছা কম হয়, যাতে স্থানীয় ভাষায় বলা হয় ডাক। আর তার পাশাপাশি দেখেন এখান থেকে কিন্তু এই গাছ থেকে কিন্তু আপনার কষ সংগ্রহ করা হয়, যাকে বলা হয় রাবার। সে রাবার প্রসেসিং করে দেশের চাহিদা মিটিয়েও বিদেশি হিসেবে রপ্তানি করা হয়। তার পাশাপাশি আপনি দেখেন এই রাবার বাগানে এই গাছগুলা যারা কষগুলা যারা সংগ্রহ করে তাদের কিন্তু বলা হয় ট্যাপার। এই স্থানীয় ট্যাপাররা এই কষগুলো সংগ্রহ করে এটা প্রসেসিং করার মাধ্যমে এটা কিন্তু তাদের জীবন জীবিকা নির্বাহ করে। পাশাপাশি আপনারা দেখেন যে এইখানে কিন্তু রাবার বাগানে আরেকটা জিনিস আপনারা যেটা দেখে আসছেন বা আর দেখছেন কিনা জানি না, এই দেখেন এখানে কিন্তু আপনার গরু, এলাকার মানুষ সকালবেলা এই গরু নিয়ে আসে এই মাঠে, অর্থাৎ এই রাবার বাগানে ছেড়ে দেয়, সারাদিন এই গরু চড়ায়, সন্ধ্যাবেলা এদেরকে নিয়ে যায় বা বাড়িতে নিয়ে যায়। দেখেন একদম দেশি গরু। দেখেন তার পাশাপাশি এখানে দেখবেন আপনার কিন্তু ভেড়া, ছাগল, গরু একসাথে এরা কিন্তু এরকমভাবে এখানে পালন করে থাকে। সুতরাং তাহলে আমরা বলবো যে রাবার বাগান এটা শুধু রাবারের জন্য এটা বলবো না। যেমন এখানে রাবার প্রাকৃতিকভাবে গাছ থেকে রাবার সংগ্রহ করে সেটা প্রসেসিং করে সেটাকে যেমন আপনার বিদেশে রপ্তানি করা হয় দেশের চাহিদা মিটিয়ে, ঠিক তেমনি এই রাবার গাছে নিচে যে পড়ে থাকা যে শুকনো পাতাগুলো, সেই পাতাগুলো কিন্তু আবার এই অঞ্চলের যে সবচাইতে সুস্বাদু খেতে যে হলুদ, সেই হলুদের আবাদে কিন্তু সেই আপনার সেই ঝরা পাতাগুলো ব্যবহার করা হয়। পাশাপাশি আনারস খেতে সেই পাতাগুলো ব্যবহার করা হয় এবং কচু, যে কচু আবাদ করে সেই কচু খেতে কিন্তু সেই আপনার সেই পাতাগুলো কিন্তু ব্যবহার করা হয়। তার পাশাপাশি আবার এখানে বীজ মানে অজস্র ১০৬ একর জমি জুড়ে যে রাবার বাগান, সেই রাবার বাগানের নিচে কিন্তু অজস্র পরিমাণে গাছ, সেই ঘাস খেয়ে কিন্তু দেখেন এরা যে যারা গরুর মালিক, যারা খারাপ মানে যাদের গরু বা ওই ছাগল, দেখেন ভেড়া আছে, ছাগল আছে, এরা কিন্তু এই গরুদেরকে কিছুই খাওয়ায় না, দেখে কোনো খড় খাওয়াইতে লাগে না। সকালবেলা এরা এই গরুগুলো নিয়ে এখানে ছেড়ে দিয়ে বসে থাকে রাখাল, আর বিকেলবেলা শুধু এগুলো বাড়িতে নিয়ে যায়। তাহলে আপনি দেখেন এই রাবার বাগানের উপরে পাতা, সেই পাতাও কাজে লাগে। মাঝখানে গাছ থেকে যে কষ বেরোয় সেটাও কাজে লাগে, সেটাও সম্পদ। আবার নিচে যে ঘাস, সে ঘাসটাও কিন্তু এক প্রকার সম্পদ। দেখেন এখানে অজস্র পরিমাণের গরু ছাগল এখানে বিচরণ করে, এদেরকে প্রাকৃতিকভাবে এই ঘাস খেয়ে তারা কিন্তু তাদের লালন পালন করে। এখানে কিন্তু অনেকে আবার গরুর ফার্ম যারা করে তাদের লক্ষ লক্ষ টাকা কিন্তু বিভিন্নভাবে খাবার, কৃত্রিম খাবার খাওয়াতে হয়, খাদ্য খাওয়াতে হয় অনেকে, মানে কি বলবো। কিন্তু এখানে এই অঞ্চলের যারা গরু ছাগল যারা পালে তাদেরকে এই রাবারের বাগানে এনে ছেড়ে দিলেই হয়, আর কিছুই লাগে না। দেখেন সুতরাং এই রাবার বাগান প্রজেক্টটা এই অঞ্চলের জন্য আমি মনে করবো একটা সৌভাগ্যের ফসল হিসাবে মনে করবো আর কি। তো এই রাবার বাগানের সৌন্দর্য
কিছুদিন আগে ছিল ঝরা পাতা, একদম পাতাগুলো সব ঝরে পড়ে গিয়েছিল। এখন আবার সেটা সবুজের আকার ধারণ করেছে। হয়তো কিছুদিন পরে একদম সবুজে ভরে যাবে। আবার এরকম সে ফেব্রুয়ারির দিক দিয়ে, জানুয়ারির পরের দিক দিয়ে দেখবেন আবার এগুলো পাতা ঝরে গেছে। ঝরা পাতায় আবার এই নিচে স্তূপ পরে থাকবে, সেগুলো আবার মানুষের সংগ্রহ করে, যারা সংগ্রহ করে তাদেরকে প্রতিদিন এখানে প্রায় 500-700 লোক এখানে পাতা সংগ্রহ করে। সেই পাতা তাদেরকে জীবন জীবিকা নির্বাহ করে, সেই পাতা সংগ্রহ করে। আবার যারা এখানে যারা রস সংগ্রহ করে, অর্থাৎ রাবার সংগ্রহ করে, তাদেরকে বলা ট্যাপার। তারাও এখানে এই কষের উপর সংগ্রহ করে তাদের জীবন জীবিকা নির্বাহ করে। এবার আজ সব কিছু মিলিয়ে এই ফুলবাড়িয়ার ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলার সন্তোষপুর রাবার বাগান একটি জীবন জীবিকার একটি প্রধান উৎস, মানে অনেকটা উৎস হয়ে দাঁড়িয়েছে এই রাবার বাগান। এখানে উপরে পাতা, সেটাও ফেলনা নয়, মাঝখানের রাবার কষ সংগ্রহ জায়গায় তারাও জীবন জীবিকা নির্বাহ করে, এর উপর ভিত্তি করে এটাও ফেলনা নয়, এটাও মূল্যবান। এবং নিচে সবচেয়ে নিচে যে ঘাসগুলো সেগুলো যে আপনার যে গরু ছাগল চড়ায়। সুতরাং সব কিছু মিলিয়ে রাবার বাগানটি একটি যেমন দেখতে সুন্দর এবং বিনোদন প্রিয়দের একটি বিনোদন কেন্দ্র হিসেবে বলা চলে রাবার বাগান, ঠিক তেমনি একজন মানুষের কিছু কিছু মানুষের জীবন জীবিকার নির্বাহের এটা একটা উৎস হয়ে দাঁড়িয়েছে। তো এই রাবার বাগান আসতে ময়মনসিংহের যে কোনো জায়গা থেকে ফুলবাড়ি আসবেন, ফুলবাড়িয়া থেকে সন্তোষপুর রাবার বাগান বা সন্তোষপুর, এখানে একটা সামাজিক বানর প্রায় 5 শতাধিক বানর রয়েছে, সেগুলো দেখতে পারবেন। এবং এখানে শালবন, বেত বাগান, এখানে সব কিছু আছে রাবার বাগানের পাশে। সবার এগুলো আসার এখানে আমন্ত্রণ রইল, আসবেন। ভ্রমণপ্রিয় যারা তারা আসবেন, আপনাদের মনকে আরও সুন্দর করার একটি মনোরম দৃশ্য এখানে আপনারা অবলোকন করতে পারবেন। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এই রাবার বাগানে আসার জন্য। সকলকে ধন্যবাদ।